মাছের ইয়া আল্লাহ এভাবে চিৎকার দেয় বলো মন। দেখো আমাদের কি সুন্দর একটা গোলাপ ফুটেছে, দেখেছ? দেখো এটা আমি এই গোলাপ গাছটাকে আমি আসলে গিয়েছিলাম গড়াই নদীর ধারে হাঁটতে, সরি গড়াই না, তুরাগ নদীর ধারে হাঁটতে। গড়াই নদী আসলে ছিল কুষ্টিয়াতে, তো ওখানে যেতাম শুক্রবারে হাঁটতে, কিন্তু আসলে ওখান থেকে এখন আমরা ঢাকায় চলে আসছি। তো এখন হচ্ছে আমি এখন তুরাগ নদীর পাড়ে যাই হাঁটতে। তো নদীর ধারে হচ্ছে ভ্যানে করে গাছ বিক্রি করে, ফুল গাছ, অনেক ধরনের ফুল গাছ, ঝাল গাছ, ক্যাপসিকাম, অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় ওখানে তুরাগের পাড়ে। তো আমি গেলাম, যে দেখে একটা এরকম ফুল ফুটে আছে, গোলাপ ফুল, অন্যরকম আনকমন এই ফুলটা। তো তাই দেখে আমি এই গাছটাকে কিনলাম 250 টাকা দিয়ে। সে আমাকে 300 টাকা চেয়েছিল গাছটা, তো আমি হচ্ছে তাকে দিলাম 250 টাকা, 50 টাকা কনসিডার করলো সে আমাকে। গাছটা একদমই ছোট্ট ছিল, একটা ফুল ছিল, 2টা ডাল ছিল। তা আমি বাসায় আনার পরে দেখেন আমার কি সুন্দর গাছের এই যে গোলাপের ডাল হয়েছে, অনেক সুন্দর নতুন ডাল হয়েছে, 4-5টা ডাল হয়েছে। আর এই যে কলি হয়েছে একটা, এই যে একটা কলি, এই যে একটা ফুল, আরও এখানে কলি হচ্ছে, এই যে মাথায় কলি আছে। তো আশা করি আরও অনেক ফুল ফুটবে। তো আমি হচ্ছে এই গোলাপ গাছটার এত সুন্দর চেহারা কীভাবে বানালাম সেটাই এখন বলছি। তো আমি হচ্ছে একে কী করলাম, চা পাতা আর পেঁয়াজ রসুন বাসায় যে বোয়া কেটে দিয়ে যায় ওইগুলোর খোসাগুলো আমি একটা হচ্ছে ছোট একটা কন্টেইনারে রেখে দিলাম, দিয়ে ওর ভিতরে পানি দিয়ে রাখলাম, রেখে ওইটাতে আমি যেদিন হচ্ছে মাংস ধুলাম, গরুর মাংস, ওই দিনকে মাংস ধুলে অনেকটা রক্ত ছিল ওই পানির ভিতরে। তো এই পানিটা নিয়ে বোয়াকে বললাম যে ওই কন্টেইনারে দিয়ে দেন। তারপরে হচ্ছে বলো, বোয়া কন্টেইনারে এই পানিটা দিয়ে দিলে আমি ওই পেঁয়াজ রসুনে মিশানো পানিতে 1 চিমটি না হচ্ছে 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, আর 1 চিমটি লবণ দিলাম পানিটার মধ্যে, দিয়ে মাশাল্লাহ সেই পানিটা আমি এই গোলাপ গাছটার গোড়াতে দিলাম, এবং আমার ছাদে আরও অন্যান্য গাছ আছে সেগুলার গোড়াতেও দিলাম। দেওয়ার পরে দেখেন মাশাল্লাহ, আমার যখন আমি কিনেছিলাম তখন যে ফুলটা ছিল সেই ফুলটার পরিধি ছিল এর অর্ধেক, মানে অর্ধেক ছোট্ট একটা ফুল ছিল। কিন্তু আমি এই পানিটা কয়েকদিন দেওয়ার পরে আমার গাছটা যেমন সুন্দর করে যে ডালপালা মেলেছে, চেহারা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই যে কলি হচ্ছে, কি সুন্দর কলি হয়েছে, আর এই যে গাছের চেহারাটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। গাছটা একদম মরা ছিল, প্রায় শুধু একটা ছোট্ট ফুল ছিল গাছে, তো সেটা দেখে নিয়ে আসছি। এখন আমার ফুলটা দেখেন কি সুন্দর, অনেকগুলো পাপড়ি সহ ফুল হয়েছে। মন, তুমি আমাকে কথাই বলতে দাও না। তো আপনারা যদি আপনাদের গোলাপ গাছে বিশেষ করে এই টিপসটা ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের গাছেও এরকম সুন্দর ফুল ফুটবে। আর গোলাপ গাছকে কিন্তু আসলে একটু রোদে রাখতে হবে, আবার ছায়াতেও রাখতে হবে। আপনি কন্টিনিউয়াস ওকে রোদে রাখতে পারবেন যদি অনেক বেশি মাটি গোড়াতে থাকে। তো আমার যাদের গাছের গোড়াতে বেশি মাটি নাই তারা কিছু হালকা অর্ধেক রোদ আর অর্ধেক ছায়াতে রাখবেন, তাহলেই গাছ বেশ ভালো হবে। শীতের দিনে ফুল রোদে রাখা যায়, কিন্তু গরমের দিন আসলে গাছকে একটু ছায়া দিতে হয়। অর্ধেক বেলা রোদ আর অর্ধেক বেলা হচ্ছে ছায়া দিলে গাছ মাশাল্লাহ অনেক সুন্দর থাকে, ভালো থাকে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আমাদের দুষ্টু চলে এসেছে, দুষ্টু বাইরে গিয়েছিল হচ্ছে ডার্লিং খুঁজতে, একটা বাইরে দরজার বাইরে একটা ডার্লিং বসে আছে, তার সাথে এতক্ষণ টাঙ্কি মেরে টেরে আসলো বাসায় এসে। এখন এই যে বাবু আমার সঙ্গে ছাদে গেছিলো, যে টাঙ্কি মেরে টেরে এসে আমি জোর করে ধরে নিয়ে আসছি, ওর কাছ থেকে আসবে না। তো তারপরে এসে এখনও ময়না পাখির সাথে দুষ্টুমি করবে বলে, জি শোনা, আমাকে শোনা বলছে, ময়না পাখির সাথে এখন দুষ্টুমি করবে, এই জন্য বসছে দুষ্টামি করার জন্য। কিরে দুষ্টু কি, তুই কি ফুল ছিড়বি? হ্যাঁ, তুই তো একেবারে দুষ্টু রাজায়। দেখ কোথায় গেলি,
ফুল ছিঁড়বে বসে, তারপরে হচ্ছে কি করবে, বাসায় অ্যাকুরিয়ামে মাছ আছে ওইগুলাকে অ্যাকুরিয়াম থেকে বের করার চেষ্টা করবে। এগুলো হচ্ছে ওর কাজ। আল্লাহ হাফেজ, এখন এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।